হার্ট অফ সিটি নামক একটি আবাসিক হোটেলে আমাদের অবস্থান ছিল। আমরা বিএডিসির প্রথম শ্রেণীর ঠিকাদার আসাদুর রহমানের একটি অভিযোগের ভিত্তিতে তথ্যপত্র সংগ্রহপূর্বক সত্য ও নির্ভীকতার আলোকে আইনগত পদক্ষেপে এই ভুক্তভোগীকে সহায়তা করার লক্ষ্যে দীর্ঘ সময় আগের থেকে আমরা কাজ করে আসছি। প্রতিবেদন 1 নামক একটি সচিত্র প্রতিবেদন আমাদের ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকারি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সাব ঠিকাদার সহ অনেকেই আমাদের অনুসন্ধানের মধ্যে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে, তার প্রমাণ আমরা পেয়েছি। আজকে সর্বশেষ আইনগত পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত আমাদের ঠিকাদার আসাদুর রহমানের সাথে মত বিনিময় অন্তে আমরা অনুসন্ধানী সাংবাদিক টিমের নেতৃত্বে থাকা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সহ সম্পাদক, ক্যাট জার্নালিস্ট কমিটি বাংলাদেশের সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক জনাব মুক্ত মিয়া, তার সাথে যখন ভুক্তভোগী ঠিকাদার আসাদুর রহমানের সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের 3 জন সাক্ষীর নাম আমরা তার নিকট চেয়েছি এই আইনগত পদক্ষেপ গ্রহণের স্বার্থে পাঁচশাইল থানার অফিসার ইনচার্জ বরাবর আমাদের যে অভিযোগটি, সেই অভিযোগের মধ্যে তার পক্ষ থেকে আমরা 3 জনের সাক্ষী নাম, ঠিকানা এবং তাদের কন্ট্রাক্ট নাম্বার যখন আমরা চাই, এই বিষয়টা নিয়ে তিনি আমাদের সাথে তাল বাহানা এই দিচ্ছি দেব এখন তখন। এরকম করতে করতে মাহে রমজানের পবিত্রতায় সকলেই প্রথম রোজায় ইফতার তারাবি নিয়ে ব্যস্ততার মাঝে আমাদের নিজেদেরও মনের অবস্থা একটু কেমন যেন সন্দেহাতীত হলো। তবে কি সে আমাদের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে ন্যায় নিষ্ঠার সততার বিরুদ্ধে তার কোনো কুচিন্তা রয়েছে? সেখানে অনেক অনিয়মিত করছিলেন। আমরা তার আচরণে, তার কার্যকলাপে তারই একটা সুস্পষ্ট প্রমাণ পেলাম। সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমাদেরকে রেখে সে পাশের রুম থেকে ব্যাগ নিয়ে পালিয়ে গেল, না বলে পালিয়ে চলে গিয়েছে। বিএডিসি তো অনেক অনিয়ম করছে। প্রিয় দেশবাসী, এই বিএডিসির প্রথম শ্রেণীর ঠিকাদার আসাদুর রহমান সম্পর্কে আপাতত এইটুকু আপনাদেরকে জানান দিয়ে রাখলাম। আমরা তার আরও নানাবিধ অপকর্মের তথ্য সংগ্রহ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ভালো থাকেন, কথা হবে, দেখা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবারও কোনো অপরাধ সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে। আল্লাহ হাফেজ।